রাজনৈতিক দলকে এর অধীনে আনার। রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যতটুকু মনে পড়ে ভারতীয় তাদের তথ্য কমিশন কিন্তু রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব করেছে এবং আমরা নিজেও আপনারা জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি। এটা গুরুত্বপূর্ণ, কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয় তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। অতএব আমার অনুরোধ থাকবে। আর আমরা বহুদিন থেকেই তথ্য অধিকার নিয়ে, ইনফ্যাক্ট আইনটা হওয়ার আগ থেকেই আমি কিন্তু এই তথ্য পাওয়ার অধিকার নিয়ে লড়াই করেছি। আপনারা জানেন যে যে সংসদ নির্বাচনে কিংবা অন্য যে কোনো নির্বাচনে অংশগ্রহণ যারা করে তাদের কিন্তু হলফনামার মাধ্যমে তথ্য দিতে হয়। এটা কিন্তু 2005 সালে আদালত নির্দেশিত এবং তা আমরা আদালতে গিয়েছিলাম তার আগেই, এবং বহু জালিয়াতির পরে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই তথ্যগুলো দিতে হবে এবং তথ্য অধিকার আইনের আগেই। তো আমার মনে হয় আমরা এটাকে আরও কীভাবে এক্সপান্ড করা যায় এবং আরও এটাকে বিশেষত কার্যকর করার। এখন তো এই তথ্য নিয়ে নির্বাচনের আগে সবাই এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তো আমরা এটাকে আরও বিস্তৃত কীভাবে করতে পারি সেদিকে নজর দেওয়া দরকার। যেই সব তথ্য নির্বাচন কমিশনে থাকে সেই সব তথ্যই কিন্তু পাবলিক ইনফরমেশন, তারা দিতে বাধ্য। এমনকি আমি দেখেছি যে শুধু নির্বাচন কমিশন নয়, কোনো জায়গায় যে এমনকি হলফনামা দিতেও কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করেছে কোনো জায়গায়, যেটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। তো আমাদেরকে কিন্তু আপনারা যদি সক্রিয় হন, সোচ্চার হন, প্রতিবাদী হন এবং লড়াকু হন, তাহলেই কিন্তু আমরা এটাকে কার্যকর করতে পারবো। তা না হলে কিন্তু আমরা এটা ওই আইনেই থেকে যাবে, বইতেই থেকে যাবে, কিন্তু এটা কার্যকর হবে না।